দারুণ উদ্যোগ নিয়েছো তোমরা। মানবিকতার জন্যই তো আমাদের একে অপরের পাশে থাকা উচিত। আমি তোমাদের পাশে আছি। আমি বিশ্বাস করতে পারছি না দাদা, তুমি নিজে আমাদের সঙ্গে দেখা করতে এসেছো। আমি কিন্তু সব সময় সৎ লড়াইকে সমর্থন করি বকুল। কিন্তু দাদা, আমরা বুঝতে পারছি না যে আমরা ম্যাচটা জিতবো কি করে। কেন দাদা, ওরা যা রানের টার্গেট দিয়েছে, অত রান তুলে ম্যাচ জেতার মতো টিম আমাদের নেই। আমাদের অপোনেন্টরা তো ট্রেন প্লেয়ার, নিয়মিত ক্যাম্পে খেলে, ইনফ্যাক্ট ডিস্ট্রিক্টেও খেলেছে। সেখানে আমাদের টিম তো এই ছোট ছোট বাচ্চাদের নিয়ে। হ্যাঁ, বড় বলতে শুধু আমরা তিনজন। ম্যাচ জেতার জন্য বয়স লাগে না, ম্যাচ জিততে হলে লাগে মনের জোর, যেটা তোমাদের আছে। আমি জানি তোমরা জিতবে। বেস্ট অফ লাক টু অল অফ ইউ। থ্যাংক ইউ। অল দ্য বেস্ট বকুল। তোদেরকেও খুব ভালো করে খেলবি। দাদা, একটা অটোগ্রাফ দেবে? নিশ্চয়ই নিশ্চয়ই। এই কুনাল, এসব কি বলছে? সৌরভ গাঙ্গুলি নিজে এসেছিল বকুলের সঙ্গে দেখা করতে? সত্যি সত্যি? তা খবরে কি দাদার নামে মিথ্যে কথা দেখাচ্ছে? উফ, তুমিও না। ইস, আমার হাত কামড়াতে ইচ্ছে করছে। ওরে বাপরে! তোমার জন্য শুধু। কি? বকুলের সাথে যদি আজকে আমার বাওয়াল না হতো, তাহলে বকুলের হয়ে খেলতে পারতাম আর দাদার সাথে দেখা করতে পারতাম। কি বলে তুমি? আমার জন্য তোমার বকুলের সঙ্গে বাওয়াল হয়েছে, ঝামেলা হয়েছে? তুমি নিজে কি কি করেছো ভুলে গেছো? জানো, তুমি আমার আফসোসের জায়গাটাই বুঝতে পারছো না। কত দিনের শখ, একটু দাদার সাথে দেখা করব, দুটো কথা বলবো। সত্যি বকুল, তোর ভাগ্য দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমার নখের যোগ্য না হয়েও তুই জীবনের সব ভালো জিনিসগুলো কি করে পেতে পারিস? আমাদের সকলের প্রিয় দাদা, ক্রিকেটের মহারাজ সৌরভ গাঙ্গুলি এমন একটা সেন্সিটিভ কাজে লড়ার জন্য বকুল রায়কে যে সাপোর্টটা করেছেন, তাতেই বকুল রায়ের টিমের মনোবল অনেকটা বেড়ে গেছে। সেটা ঋষি রায় ও অগ্নিজিৎ রায়ের তালমিল দেখেই বোঝা যাচ্ছে। ভাগ্য তাদেরই সাথে থাকে, বুঝলে জানু, যারা পরিশ্রম করে। দেখো তোমার বোন লোকের ভালোর জন্য কিভাবে নিজের রক্ত ঘাম সব ঝরাচ্ছে, তাই ফুটেজ পাচ্ছে, তাই খবরের কাগজে ইন্টারভিউ বেরোচ্ছে, তাই ছবি ছাপছে, আর তাই বাংলার দাদা স্বয়ং দেখা করতে এসছে। আরেকজনকে দেখো, লোকের ভালো তো দূরে থাক, নিজের ভালো ছাড়া জীবনে কারোর ভালো ভাবুনি, তাই না? আমার কথা বাদ দাও, তুমি নিজে কখনো এসব ভেবেছো? জ্ঞান দিচ্ছ? ভাবিনি তো, তাই তো আমার কপালে তুমি জুটেছ। অবিশ্বাস্য, অভাবনীয়, সত্যি আশ্চর্য একটা ঘটনার সাক্ষী হয়ে রইল আজকের এই ম্যাচ। তুমি ভাবতে পারছো অজিত? হ্যাঁ, তুমি ভাবতে পারছো এই ম্যাচে কে এসেছেন? ভারতের গর্ব, প্রিন্স অফ ক্যালকাটা, আমাদের সকলের দাদা স্বয়ং সৌরভ গাঙ্গুলি। স্বয়ং সৌরভ গাঙ্গুলি এসে দেখা করে যাচ্ছেন কার সাথে? বকুল রায়ের সাথে। আমি তো ভাবতেই পারছি না ছোট বৌদি, দাদা তোমাদের সঙ্গে এসে দেখা করে গেছে। সত্যি আমারও এখনো বিশ্বাস হচ্ছে না। মানে সৌরভ গাঙ্গুলি নিজে এসে আমাদের সঙ্গে দেখা করে গেল, মানে সত্যি সত্যি ঘটেছে ঘটনাটা, মানে এটা সত্যি। উনি যেভাবে আমাদের উৎসাহ দিয়ে গেলেন, আমাদের মনের জোর তো আরো বেড়ে গেল, তাই না? আমাদের দেশের গর্ব, আমাদের সকলের দাদা সৌরভ গাঙ্গুলি, তিনি নিজে এই ম্যাচের খবর নিউজ পেপারে পড়ে বকুল রায়ের সঙ্গে দেখা করতে এসে
এই ম্যাচটাকে আরো রোমাঞ্চকর এবং চিরস্মরণীয় করে দিয়ে গেলেন। ভাবা যায়, বলো তুমি, বলো ভাবা যায় এটাকে? ড্যাড, বকুল বলে মেয়েটাকে সুবিধার মনে হচ্ছে না। এই খবরটা পাবলিক করে শুধু সাধারণ দর্শককে না, এইসব সেলিব্রিটিদেরও নিজের দলে টানতেছিস। কুল ডাউন মাই বয়। সৌরভ ওদের মোটিভেট করতে এসেছে, তুই কেন উত্তেজিত হচ্ছিস? আরে ও তো ওদের হয়ে খেলছে না। ইয়েস, টিম তো সেই একই থাকছে। বল দিয়ে পেটা প্রত্যেকটাকে। 6 ওভারে খেলা শেষ করতে হবে। মাইন্ড ইট, ওকে? বকুল, আজ যে সৌরভ গাঙ্গুলি এসে আমাদের সাপোর্ট করলো না, এটা আমাদের কাছে কিন্তু অনেক বড় পাওয়া। পাবলিকও মন খুলে আমাদের সাপোর্ট করবে। আমাদের কিন্তু জোর অনেকটা বেড়ে গেল, কি বলো? দেখলি তো বকুল, সততার দাম ঠিক পাওয়া যায়। কত গুণী একজন মানুষ বলতো, তোর সৎ উদ্দেশ্যের কথা বুঝতে পেরে ঠিক ছুটে এসেছেন, দেখেছিস? বকুল, আজ তুমি এটা দিয়েই খেলো। ক্রিকেটের মহারাজা আমাদের সবার দাদা সৌরভ গাঙ্গুলির আশীর্বাদ আছে এতে। বাকি কিন্তু তোমার স্কিল আর তোমার পারফরমেন্স, এই সবটা দিয়ে কিন্তু আজ তোমাকে জিততে হবে, আমাদেরকে জিততে হবে। সাবাস সাবাস মাস্টারমশাই, সাবাস। আমি একটা কথার কথা বলেছিলাম জাস্ট, যে আপনারা ইচ্ছা করলে সৌরভ বা সচিনকে টিমে নিতে পারতেন, আর আপনি একেবারে স্বয়ং সৌরভ গাঙ্গুলিকে মাঠে হাজির করিয়ে দিলেন। পারেন বটে। দাদা আমার টানে আসেনি তাপসবাবু, এসেছেন সৎ প্রচেষ্টা আর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো বকুলের মতো লড়াকু সৈনিকের মনে সাহস জোগাতে। ভালো মানুষ ভালো মানুষের কদর বোঝে। দাদার আশীর্বাদে যদি ম্যাচ জেতা যেত মাস্টারমশাই, তাহলে আমি নিজে দাদাকে হায়ার করে আমার টিমে রেখে দিতাম। হ্যাঁ, না তাপসবাবু, সেটা বোধহয় আপনি পারতেন না। না দাদাকে, না দাদার আশীর্বাদ কিনতে পারতেন আপনি। খুব বড় বড় কথা বলছেন। হ্যাঁ, খুব বড় বড় কথা বলছেন। স্কোরবোর্ডে রানটা দেখেছেন একবার? 195। আমরা সবাই 196 করব। কি জানেন তো তাপসবাবু, আমাদের সবার ওপরে আশীর্বাদ আছে, আর আমাদের মনের জোর তো আছে। এই মনের জোর থাকলে না যে কোনো ম্যাচ জেতা যায়। তাই? হ্যাঁ তাই, আর সেটা যে কোনো সুবুদ্ধি সম্পন্ন মানুষ জানে। তা না হলে সৌরভ গাঙ্গুলির মতো একজন এত ব্যস্ত মানুষ স্পেশালি বকুল আর বকুলের টিমের সঙ্গে দেখা করতে আসতেন না, আমাদের এভাবে মনোবল বাড়াতেন না। হ্যাঁ, তোরা খালি বাতেলাই দিয়ে যা, এরপর যখন হেরে ভূত হবে তখন মুখ লুকোনোরও জায়গা পাবি না। বেশ, তাহলে দেখাই যাক শেষ পর্যন্ত কি হয়। বেস্ট অফ লাক। কি হলো সবার? ওনার কথা কান দিও না কেউ। বকুল, আমাদের মনে হয় লাস্ট মিনিট প্ল্যানিংটা একবার করে নেওয়া দরকার। ঠিক বলেছো। আয় তো তোরা এদিকে আয়। শোন, কি ব্যাপার রনি, তোদের চোখ মুখ এরকম লাগছে কেন? আর ইউ ল্যাকিং ইউর কনফিডেন্স?
না ঠিক তা নয়, তবে কাম অন মাই সান, কাম অন। দেখ, সৌরভ গাঙ্গুলি ওদের সঙ্গে দেখা করতে এসেছে মানে তো এই নয় যে ওরা সৌরভের মতো খেলতে আরম্ভ করে দেবে। স্কোর বোর্ডে তোরা যা টার্গেট দিয়েছিস না, ওরা এক ইনিংস কেন 2 ইনিংসেও কভার করতে পারবে না। আর লিমিটেড ওভারের কথা তো ছেড়েই দিলাম। আরে তোরা সব ডিস্ট্রিক্ট প্লেয়ার, এসব চুনোপুটিরা তোদের সামনে দাঁড়াতে পারবে না। হ্যাঁ, যাও 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 যাও। জয়ী হও। চলো চলো, অল দ্য বেস্ট, ভালো হবে ভালো হবে। স্ট্রাইকটা আমি নিচ্ছি। আমরা চেষ্টা করব 9-10 ওভার অবধি যেন কোনো উইকেট না পড়ে। ওকে, বেস্ট অফ লাক। Umpire, election please. চিন্তা করো না, খেলা তাড়াতাড়ি শেষ করে দেবো। অনাথ আশ্রম খালি করতে সাহায্য করতে হবে তো তোমাদের, নাকি? অসাধারণ, যা অসাধারণ সব স্ট্রাইক নিচ্ছে ঋষি, ভাবা যায় অজিত। তুমি এখন ভেবে দেখো খেলাটা কোন জায়গায় পৌঁছে গেছে। এখন ভেবে দেখো, দর্শকের মধ্যে উত্তেজনা কিন্তু ক্রমশ বাড়ছে। আমিও কিন্তু উত্তেজিত হয়ে পড়ছি। অনিন্দা অনিন্দা অনিন্দা, অসাধারণ অসাধারণ চার বেড়েছে ঋষিরা, এমন ভাবে বাউন্ডারি বেড়েছে ভাবো অজিত, আমরা হয়তো বাউন্ডারি বাইরে চলে যাই। আরেকটু হলে আমাদেরই লেগে যেত। একদম একদম। Yes, 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 yes. এবার থেকে যা বল করবি বডি লাইন বল করবি, ঠিক আছে? পাঠিয়ে ইন্সপেক্টর, মুখ সামলে, নাহলে কালকে থানায় পট্টি পড়ে যেতে হবে। কি বললে? পট্টি পট্টি। স্যার মাথা ঠান্ডা করুন, স্লেজিং হচ্ছে, স্লেজিং। অত্যন্ত গুরুত্বপূর্ণ উইকেট পড়ে গেল। তুমি অজিত এই গুরুত্বপূর্ণ উইকেটটা পড়ে যাওয়ার পরে বকুল রায় টিমের রানটা এখন বলতে পারবে? হ্যাঁ, মনে হচ্ছে, আমার যতদূর মনে হচ্ছে যে 4 ওভারে 1 উইকেটে ওরা 52 রান করে ফেলেছে। টিমের উপরে কিন্তু চাপ ক্রমশই বাড়ছে। সরি বকুল। আপনি বরফ লাগিয়ে নিন একটু। এবার তুই নামবি। মাথা ঠান্ডা করে খেলবি, আর যতটা পারবি ঋষি দাদাকে সাপোর্ট করবি। যা, অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট। অনিন্দা, আমরা দেখতে পাচ্ছি অগ্নি কিন্তু চোট পেয়ে হিট উইকেট হয়ে আউট হয়ে গেছে, এবং এখন বকুল রায়ের টিমের একটা খুদে প্লেয়ার সুমন এখন মাঠে নামছে ব্যাট করতে।
অসাধারণ সব স্ট্রাইক নিচ্ছে আজকে কে? ঋষি রায়। তুমি ভাবতে পারছো অজিত? সত্যি সত্যি অনিলদা, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। মানে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নদের বলে এইভাবে ব্যাট করছে, দেখে মনে হচ্ছে না একদম প্রফেশনাল প্লেয়ার কে? মনে হচ্ছে আরেকটা চার হতে চলেছে। এবার দেখি সুমন ব্যাট করছে। ও আউট, আবার আউট হয়ে গেল সুমন। পর দুটো উইকেট হারিয়ে বকুল রায়ের টিম কিন্তু প্রচন্ড চাপে এই মুহূর্তে। অনিলদা, তোমার কি মনে হচ্ছে কি হবে? আমার মনে হচ্ছে বকুল রায় টিমের উপরে যথেষ্ট চাপ পড়ে গেল। দেখা যাক পরবর্তীতে কে নামছে। আমরা অপেক্ষায় থাকবো যে বকুল রায়ের টিম খেলাটাকে কিভাবে ধরার চেষ্টা করে। বেশ হয়েছে। তাসের ঘরের মতো ভেঙে পড়ছে বকুল রায়ের টিম। প্রথমে অগ্নিজিৎ রায়, তারপর একে একে সুবর্ণ, সুমন। দেখে মনে হচ্ছে বাচ্চাদের সঙ্গে কার্যতই ছেলে খেলা করছে রনি বিশ্বাসের দুরন্ত বোলাররা। শুধু মাটি কামড়ে এক দিক ধরে রেখেছে ঋষি রায়। দুরন্ত বোলিং এর পরে ব্যাটিং এও সে সকলের নজর কেড়েছে। জিও, কার ভাই দেখতে হবে না? ভাই ভাইরা ভাই, ঋষি আমি একে অপরের ভাইরা ভাই। খেলাটা দেখো না মন দিয়ে। পাশের ঘরের মতো ভেঙে পড়ছে বকুল রায় টিমের ব্যাটিং অর্ডার। এই মুহূর্তে যা অবস্থা তাতে আমরা দেখতে পাচ্ছি 5 উইকেট হারিয়ে বকুল রায়ের টিমের মোট রান হয়েছে 78। এই লড়াইয়ের দায়িত্ব তুমি স্বেচ্ছায় কাঁধে তুলে নিয়েছিলে বকুল। আজ এর শেষ তোমাকেই করতে হবে। ম্যাচের দায়িত্ব এখন তোমার হাতে বকুল। আমাদের জেতাতেই হবে। বেস্ট অফ লাক। আচ্ছা অনিলদা, আমরা দেখতে পাচ্ছি এবার কিন্তু বকুল রায় মাঠে নামবে। এখন দেখার বিষয় হলো এটাই যে বকুল রায় ঋষি রায়ের সঙ্গে সবই এখন তোমার উপর নির্ভর করছে। আমাদের বাঁচাও, বিজয়ী হও। ওস্তাদ জিতে ফিরবে। ছেলেরা পারলো না, আর এখন একটা মেয়ে এসে নাকি ম্যাচ জেতাবে। বকুল, স্টেডি একদম, ঠিক আছে? চলো, বেস্ট অফ লাক। এই আস্তে বল করিস, দিদিমণির যেন লেগে না যায়। অজিত, আমরা দেখতে পাচ্ছি ঋষি রায় আহত। এখন কিন্তু দেখার বিষয় যে ঋষি রায় ম্যাচটা কন্টিনিউ করতে পারে কিনা। তিনি যদি কন্টিনিউ করতে না পারেন ম্যাচটা, তাহলে কিন্তু অবধারিতভাবেই রনি বিশ্বাসের টিম জয়ী বলে ঘোষিত হবে। অনিলদা, একটা জিনিস দেখতে পাচ্ছ? আম্পায়ার কিন্তু নো বল ঘোষিত করেছে। তার মানে আমার কি মনে হচ্ছে জানো, যদি ঋষি রায় একবার উঠে দাঁড়াতে পারে তাহলে কিন্তু এই মারের বদলা ও নেবেই। কোথায় লেগেছে? দেখি দেখি দেখি। আস্তে আস্তে আস্তে।
এই তো ঋষি রায় আবারও উঠে দাঁড়িয়েছে অজিত। ঋষি রায় আবারও উঠে দাঁড়িয়েছে, মনে হচ্ছে সে আবারও ব্যাটিং করতে পারবে। বাউন্ডারি, অজিত আবারও বাউন্ডারি মেরে দিয়েছে ঋষি রায়, এবং এই বাউন্ডারির সাথে সাথে ঋষি রায় তার 100 রান পূর্ণ করলো। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখনো স্কোরবোর্ড বলছে রনি বিশ্বাসের টিমেরই কিন্তু জেতার সম্ভাবনা অনেক বেশি। একদম ঠিক বলেছে অজিত। আর এই শেষ ওভার অর্থাৎ 12তম ওভারে যদি বকুল রায়কে ম্যাচ জিততে হয় তাহলে কিন্তু প্রতি বলে বাউন্ডারি বা ওভার বাউন্ডারি মেরে তাদেরকে ম্যাচ জিততে হবে। বকুল, স্ট্রাইকে তুমিই থাকবে, ঠিক আছে? চেষ্টা করবে যাতে কোনো ডট বল না হয়, আর সিঙ্গেল নেবে না। তুমিই ব্যাট করবে, ঠিক আছে? আমি জানি তুমি পারবে। ইউ আর দ্য উইনার, সেটা সবাইকে দেখিয়ে দাও আজকে, ঠিক আছে? বেস্ট অফ লাক।